গাজায় ইসরায়েলের ৭ জন সেনা সদস্য নিহত। গাজা উপত্যকায় হামাসের সঙ্গে চলমান সংঘর্ষে ইসরায়েলের ৭ সেনা সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। বুধবার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে এমনটা দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ গাজা উপত্যকায় লড়াই চলাকালে একই ব্যাটালিয়নের ৫ সেনা ও একজন প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, লড়াইয়ে আরও একজন সেনা সদস্য নিহত হয়েছেন, তবে পরিবার তার নাম প্রকাশ করার অনুমতি দেয়নি। প্রসঙ্গত ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। আনুষ্ঠানিক তথ্যের উপর ভিত্তি করে এএফপির হিসাব অনুযায়ী ইসরায়েলে হামাসের ওই হামলায় ১,২১৯ জন নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক ছিলেন। ইসরায়েল থেকে ২৫১ জনকে বন্দী করে গাজায় নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ৪৯ জন এখনও গাজায় রয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এর মধ্যে ২৭ জন মারা গেছেন। এদিকে হামাসের এই হামলার জবাবে একই দিন থেকে গাজায় নির্বিচার ও নৃশংস হামলা শুরু করে ইসরায়েল। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুসারে তখন থেকে এ পর্যন্ত চলমান হামলায় গাজায় অন্তত ৫৬,০৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরায়েল চলতি বছরের মার্চের শুরু থেকে মে মাসের শেষ পর্যন্ত গাজায় সব রকমের সরবরাহ আটকে দেওয়ায় এবং কঠোর নিষেধাজ্ঞা বহাল রাখায় উপত্যকাটির ২০ লাখেরও বেশি মানুষ এখন দুর্ভিক্ষের মতো কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে। গতকাল মঙ্গলবার ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জমির বলেছেন, এখন গাজার দিকে নতুন করে মনোযোগ দেবে ইসরায়েল।